মন্ত্রটা পড়ার পর তারানাথ তান্ত্রিক প্রথমবার ভয় পেয়েছিল, কারণ সে জানত এই সাধনা শেষ হলে কেউ আর বেঁচে ফিরবে না। গভীর রাত, শ্মশানের পাশে এক পরিত্যক্ত কুঠিরে বসেছিল তারানাথ তান্ত্রিক। চারিদিকে ধূপের ধোঁয়া, কপালে ছাই, আর সামনে খুলে রাখা এক নিষিদ্ধ তন্ত্রপুস্তক। বইয়ের পাতায় লেখা ছিল, এই মন্ত্র পড়লে মৃত আত্মা বাধ্য হয়ে ফিরে আসে। কিন্তু শেষ লাইনে ছিল একটা সতর্কবার্তা, ডাকার আগে ভাব, কারণ ওরা কখনো একা আসে না। রাত ঠিক 12টায় তারানাথ মন্ত্রপাঠ শুরু করল। হঠাৎ বাতাস থেমে গেল, আগুনের শিখা নীল হয়ে উঠল। কুঠিরের বাইরে পায়ের শব্দ। ধীরে ধীরে দরজার সামনে দাঁড়ালো এক অশরীরী ছায়া। চোখ নেই, কিন্তু তাকিয়ে আছে। তারানাথ বুঝে গেল সে যাকে ডাকিনি সেও চলে এসেছে। হঠাৎ ছায়াটা বলল, তুমি আমাকে ডাকুনি, তবু আমি এসেছি। তারানাথের কণ্ঠ কেঁপে উঠল, কারণ এই কণ্ঠ মানুষের নয়। মন্ত্র থামাতে গিয়েই সে বুঝল তন্ত্র পুস্তকের শেষ পাতাটা উধাও। আর তখনই সে অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে। কানে ফিসফিস করে বলা হলো, এবার তোমার পালা। পরদিন সকালে গ্রামবাসীরা কুটিরে ঢুকে শুধু ছাই পেল। তারানাথ তান্ত্রিকের দেহ ছিল না, কিন্তু তন্ত্র পুস্তকটা খোলা ছিল, আর নতুন একটি লাইন লেখা ছিল, নেক্সট স্পিকার, আর ইউ রেডি? অর্থাৎ পরের সাধক প্রস্তুত তো? আপনার কি মনে হয় তারানাথ তান্ত্রিক কি সত্যি মারা গিয়েছিল, নাকি সে এখনো কোথাও সাধনা করছে? কমেন্টে বল, আপনি হলে এই মন্ত্র পড়তেন?